দেখো মনে পড়িল রাধার কথা তাই গৌর হরি বল হরি বল। চম্পকের হার গৌর সুন্দরকে যেই না চম্পক ফুলের মালা পরিয়েছে সেই মালা পরে আমার গৌর সুন্দর রাধা প্রেমে পাগল হয়েছে। গৌরীদাস পণ্ডিত লক্ষ্য করে দেখছে গৌর হরি আজ ভাবে প্রেমে বিভোর হয়েছে। তাই গৌর হরিকে কাছে পেয়ে গৌরীদাস পণ্ডিত কি করছে, গৌর হরিকে ছাড়তে চাইছে। হ্যাঁ দেখুন মা, এখন যদি গৌর হরিকে আমরা কাছে পাই ছেড়ে দেব? ছেড়ে দেব কি? আপনারা কি ছেড়ে দেবেন গৌর হরিকে কাছে পেলে? কেউ ছাড়বো না। কি করব? গৌর হরিকে কাছে পেলে কি করবে মায়েরা? হৃদয় মন্দিরে রাখবে, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। সকলে হাত তুলুন। হ্যাঁ, তোমায় বক্ষ মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, যেতে দেব না। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি ছেড়ে দিলে, আমি যেতে দিলে, তারে ছেড়ে দিলে, তারে ছেড়ে দিলে, তারে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, যেতে দেব না। তারে হৃদয় মাঝে, তারে বক্ষ মাঝে, তারে মনি কোঠায় রাখব, যেতে দেব না। হরি বল। মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো 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 না। না 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 গো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ভুবন মোহন গড়া, কত মনি জনার মন চোরা। দেখো ভুবন মোহন গড়া, কত মনি জনার মনোহরা। জয় রাধা নামে, জয় রাধা নামে, জয় রাধা নামে মাতুয়ারা। দেখো ধুলাই দিচ্ছে গড়াগড়ি।
তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে। মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো 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 না। ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে রাধে, হরি বল হরি বল। যে ডাকে চাঁদ গৌর বলে, প্রাণে গৌর। গৌর আবার যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় ফিরে তার ভব পারে। ও যে ডাকে চাঁদ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। ওরা যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় ফিরে তার ভব পারে। ডাকে চাঁদ। ও ভাইরা, গৌর হরিকে যদি স্মরণ করা যায় তাহলে ভয় থাকবে? হ্যাঁ, ভবপারে কোনো ভয় থাকবে না। তাই তো বলছি, কি বলছি? যে ডাকে চাঁদ গৌর বলে, ভয় কিরে তার ভব পারে। দ্বিজভূষণ বলে, দ্বিজভূষণ বলে, দ্বিজভূষণ বলে অন্তিম কালে। ও দ্বিজভূষণ বলে অন্তিম কালে, তোমার পাই জানো রাঙা চরণ দুখানে। তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। 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 না গো, না গো না। যেতে চাইলে তোমায় আমি যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। উলুধ্বনি রাধে রাধে রাধে। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তাই আজ কি করেছে মা? গৌর সুন্দরকে গৌরীদাস কাছে পেয়ে আজ গৌরীদাস পণ্ডিত গৌর হরিকে জড়িয়ে ধরে রয়েছে। আহা! এমন সময় গৌর হরি একে তো ভাবে প্রেমে বিভোর আছে মা,
গৌরীদাসকে দর্শন করে সে আরো পাগল হয়ে গেল। কেন জানো মা? কারণ এই গৌরীদাস তারপর যুগে কে ছিলেন গো? কলিযুগে এসে গৌরীদাস হয়েছে, কিন্তু সে দাপর যুগে কে ছিলেন? দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা কে ছিলেন মা? সুবল সখা, তাই না? তাই সেই দাপর যুগের সুবল এই কলিযুগে গৌরীদাস পণ্ডিত হয়েছে। তাই আজ গৌরীদাস পণ্ডিতকে দর্শন করে গৌরহরি আমার রাধা প্রেমে বিভোর হয়ে আজ নিজেকে কি করেছেন মা? কৃষ্ণের ভাবকান্তি ধারণ করেছে। কারণ আমরা সকলেই জানি মা যে দাপর যুগের রাধা কৃষ্ণ তারা দুই দেহ এক হয়ে নদিয়ার নবদ্বীপে শ্রী সচিমায়ের গর্ভে অবতীর্ণ হয়েছেন শ্রীমন মহাপ্রভু। শাস্ত্রী বললে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে হইলেন এক কোঠায়। আবার পতিত পাবন দয়াল ঠাকুর রাধারানীর প্রেম ঋণ শোধ করবে বলে এই কলিযুগে কি করেছে? ভেতরে কানো বাইরে রাধা আজ গৌর হয়ে অবতীর্ণ হয়েছে। তাই আজ কি করেছে মা? কৃষ্ণের ভাবকান্তি ধারণ করেছে। কখনো কৃষ্ণের ভাবকান্তি ধরেন, আবার কখনো রাধার ভাবকান্তি ধারণ করে। তাই আজ কি করেছে? গৌর হরে কৃষ্ণের ভাবকান্তি ধারণ করে আজ গৌরীদাস পণ্ডিতকে দর্শন করে রাধা প্রেমে পাগল হয়ে আজ কি বলছে মা? রাধা রাধা বলে কাঁদছে। আহা, যে স্বয়ং ভগবান, আমরা সকলেই জানি মা এই কলিযুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই কলিযুগে এই ভগবান হয়ে আজ রাধা রাধা বলে কাঁদছে। আহা, কিন্তু মা আমার মতো অধম আমি জানলাম না গো রাধারামী যে কি শক্তি, রাধা নাম করলে যে কি ফল পাওয়া যায়, রাধা নামের যে কি মহিমা, আমার মতো অধম ব্যক্তি আমি বুঝতে পারলাম না, আমি জানতে পারলাম না। কি করে জানবো? কোনোদিন জানবার তো চেষ্টাই করিনি মা। জানতে হলে জানবার চেষ্টাটা রাখতে হবে, কিন্তু কোনোদিন জানবার চেষ্টা রাখলাম না। কেমন করে জানবো মা রাধা শক্তিটা কি, রাধার মহিমা কি? স্বয়ং ভগবান হয়ে রাধার জন্য পাগলিনী হয়ে গেছে। রাধা রাধা বলে কাঁদছি আর ধুলাই গড়া করে দিচ্ছে আমার প্রভু। নিজে আজ রাধা প্রেমে পাগল হয়ে রাধাকে পাচ্ছেন না বলে গৌর হরে কৃষ্ণ প্রেম কৃষ্ণ হয়ে আজ রাধা রাধা বলে কাঁদছে। কেমন করে পাবে মা? কারণ দেখো তার দেহের মধ্যেই তো রাধা রয়েছে, আলাদা করে তো তাকে আর পাচ্ছে না। আলাদা করে যখন পাচ্ছে না, গৌর সুন্দর আজ কি করছে দেখুন মা। রাধা রাধা বলে প্রেমে
গৌর হরি আলাদা করে রাধারানীকে পাচ্ছেন না, গৌরীদাস পণ্ডিতকে কি ভেবেছি, সে নিজে কৃষ্ণের ভাবতান্তে ধারণ করেছে, আর গৌরীদাস পণ্ডিতকে ভেবেছি সে দাপর যুগের অন্তরঙ্গ সখা সুবল। তাই গৌরীদাস পণ্ডিতকে বলছে, ওরে সুবল, তুই যেমন করে পারিস আবার রাধারানীকে এনে দেখা, না হয়তো আমি আর প্রাণে বাঁচব না। তাই গৌর হরির ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বলছেন, কি বললেন, এ রাধা মোহন পদ করত হিয়া গোপত গৌরাঙ্গ লীলা করল धने दही ताकत नक धने दही धोकट नक धने दही ताकत नक धने दही धोकट ताकत नित्य गुदर तक झाउदे धोकट नक धने दही ताकत नक धने दही धोकट नक धने दही ताकत नक धने दही धोकट ताकत नित्य गुदर तक झाउदे जय जय निताय गौर प्रेमानंदे अनिताय गौर हरे 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 जय राधे जय निताय जय गो हरे कृष्ण। আমরা এতক্ষণ সকলেই নবদ্বীপ ধামে ছিলাম, এবার সকলেই নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে শ্রীধাম বৃন্দাবনে যাব। তবে সকলে যাবি তো বৃন্দাবনে? দেখো মা, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় নব বৃন্দাবন। তবে মাগো, আমরা সকলে বৃন্দাবনেই রয়েছি, তাই তো? কিন্তু দেখো, দেহটা বৃন্দাবনে আছে, কিন্তু মন কি সবার বৃন্দাবনে আছে? হ্যাঁ, সবার মন আছে বৃন্দাবনে? বাহ, খুব ভালো। তাহলে দেখো মা, আজ আমরা সকলে মিলে হাতে করতালি দিয়ে বদনে রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রী বৃন্দাবনে যাব। কেমন? প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, উলুধ্বনি জয় শ্রী রাধে হরি বল। जय राधे जय निताय जय गौर हरे कृष्ण। राधा 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 मेरा बिनती है
বিনতি মানে কি গো? নিবেদন, তাই তো? নিবেদন কাকে করব? আমরা সকলেই রাধারানীর অন্তরঙ্গ সখী, তাই না? এখানে সবাই গোপী, একজনাই পুরুষ, সে হচ্ছেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। আমরা বাকিরা সবাই নারী, সবাই গোপী। তাহলে আমরা কি বলবো? রাধারানীকে বলবো। কি বলবো? নিবেদন করে বলবো। ভক্ত কি বলছে? মেরা বিনতি হ্যায় ইহে রাধা রানী, मेरा बिनती है इहे राधा रानी। সকলে হাত তোলো এবার আমার সঙ্গে। পিছনে যারা রয়েছে হাত তোলো, দেখি কে কে হাত নিয়ে এসেছো। বাহ, এখানে হাত নিয়ে হাত তোলো সকলে। কৃপা বর্ষায়ে রাখনা রাধা রানী, কৃপা বর্ষায়ে রাখনা রাধা রানী, কৃপা बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना। बोलो ध्वनि राधे राधे। मेरा बिनती है इहे राधा रानी, मेरा बिनती है इहे राधा रानी, जन्म लिपटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना राधा रानी, कृपा बरसाए रसना। राधा 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 ও মায়েরা বলছো না কেন? রাধা নাম জপ করছো? হ্যাঁ, মনে মনে বললে হবে না তো। আর দেখো, বৃন্দাবনে যেতে হলেই সকলকে গোপী ভাব ধরতে হবে। মাথায় ঘোমটা দাও সকলে, কারণ বৃন্দাবনে ব্রজগোপীরা কি করে মা? সর্বদাই মাথায় ঘোমটা দিয়ে থাকে। ও মায়েরা, মায়েদের না হলে ওরা নিয়ে আছে ঘোমটা দিচ্ছে, আমার বাবারা কি করে দেবে? হ্যাঁ, যাদের যাদের কাছে ওড়না তো বাবাদের কাছে থাকে না, রুমাল থাকে, তাই তো? যাদের কাছে রুমাল আছে তারা সকলেই রুমাল দিয়ে মাথায় ঘোমটা দেবে। কারণ দেখো বাবা, আগেই বলেছি আমরা কিন্তু সকলেই গোপী। গোপী ভাব না থাকলে বাবা গোবিন্দচরণ লাভ করা যায় না, তাই না? শাস্ত্রে বললেন এহ বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই হচ্ছে নারী, আর একজনাই পুরুষ, সে হলেন ওই যে মন্দিরে রয়েছে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার, তাই না? তাহলে আমরা সকলেই গোপী। আমরা কি করব? সকলেই আজ ব্রজগোপীর ভাব ধরে রাধারাম জপ করব। সকলে হাত তুলুন, আমার সঙ্গে বলবেন কেমন? রাধা 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 রাধা। বাহ, পিছনের মায়েরা রাধা 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 বলো সকলে। বলো রাধা 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 জয় হো। बोलो राधा 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 জয় হো। কি হয়েছে মা? একজন ভক্ত বৃন্দাবনে যাবে, তাই মনে মনে ভাবছি একা কেমন করে বৃন্দাবনে যাবে। দেখো মা, একা কিন্তু কোথাও যেতে ভালো লাগে না, তাই না?
সঙ্গে যদি একজন সাথী হয় খুব ভালো লাগে। এই যে সরস, চল বৃন্দাবন থেকে ঘুরে আসি। হ্যাঁ, বৃন্দাবনে যাবি না? কেন যাবি না? কিসের অসুবিধা রে? দেখো মা, বন্ধুকে বলছে চল বৃন্দাবন থেকে ঘুরে আসি, বন্ধু বলছে না না, কেমন করে যাব? কেন? এই ছেলে মেয়ের বিয়ে না যে আমি যাব না বৃন্দাবন। দেখেছো মা, ছেলে মেয়ের বিয়ে দেবে তারপর বৃন্দাবনে যাবে। ও মাইরা, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, নাতি নাতনিও হচ্ছে, সব হচ্ছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে বৃন্দাবনে আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এই শোন শোন, তোর টাকা পয়সা কিছু লাগবে না, সব আমি খরচ দেবো, চল একটিবার ঘুরেই আসি। তাই কি করেছে মা, তার বন্ধুকে জবরদস্তি করে বৃন্দাবনে নিয়ে গেছে। এবার বৃন্দাবনে নিয়ে গিয়ে যখন বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করেছে, দর্শন করেছে, এই যে চল, অনেকদিন তো হলো বৃন্দাবনে আসা, এবার বাড়ি ফিরে যায়। তাই গৌর হরিবল। দেখেছো বাবা, প্রথমে তো আসতে চাইছিল না, এখন আমার বলে কিনা বৃন্দাবন থেকে বাড়ি যাব না। ও মাইরা, বৃন্দাবনের হচ্ছে তাই মহিমা, যে একবার বৃন্দাবনে আসে তার আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আচ্ছা বলুন তো মাইরা, এই যে হরিবাসুর এসেছেন, এই যে বৃন্দাবনে এসেছেন, আপনাদের একবারও মনে হচ্ছে ঘর বাড়ির কথা? মনে হচ্ছে না। তাই কি করেছে, তার বন্ধু বলছে শোন, কেমন করে বাড়ি যাব বলতো? হ্যাঁ, আমি যে বাড়ি যাব দেখেছিস, এই বৃন্দাবনে এসে এই বৃন্দাবনের বাঁকে বিহারী, এই বাঁকে বিহারীর রূপ দর্শন করে এই বাঁকে বিহারী কি করেছি জানিস? আমার হৃদয় চুরি করে নিয়েছে, আমার মন প্রাণ জীবন যৌবন সব কিছু ওই বাঁকে বিহারী চুরি করে নিয়েছে। তাই ভক্ত কি বলছে মা, ভক্ত বলছে, হ্যাঁ, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, খো গয়া, খো গয়া। উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল। बाके बिहारी तेरी चरणों में हाय मेरा दिल खो गया। बाके बिहारी तेरी चरणों में हाय मेरा दिल खो गया। जमुना किनारा है, निधुवन प्यारा है, अपने भरी मन को तेरी नजारा है। जमुना किनारा है, निधुवन प्यारा है, अपने भरी मन को तेरी नजारा है। बोलो राधा 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 राधा, राधा 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 नहीं हो। बोलो राधे 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 राधे। কেউ বলছে না, কেউ বলছে না রাধে রাধে। রাধে। ও মাইনা হাত তুলুন, পিছনের মাইনা কি করছেন? হাত তুলুন, এইদিকে সকলে হাত তুলুন, এখানকার বাবাদের বলি হাত তুলুন, সকলে মিলে বলবে আমার সঙ্গে, কেমন? রাধে 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 রাধে। আর একটু জোরে, বৃন্দাবন में, वृंदावन में, केशी घाट में, केशी बंशी बट में, केशी घाट में, बंशी बट में, भंडीर वन में, राधा कुंडों में, श्याम कुंडों में, गिरी बरज में, भंडीर वन में, वृंदावन में,
রাধে রাধে ওর জোরসে প্রেম সে বলো রাধে রাধে রাধে। আর একটু জোরে। দেখো মা, আমি একটু কথা বলি কি, আমি একটু কানে কম শুনি, যেটা বলবি জোরে বলবে যাতে আমি শুনতে পাই, কেমন? সকলে বলো বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে कच्छी घाट में बगशी बट में बगशी बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो श्री राधा। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, समस्त भक्त मंडली की, राधा माधव की, निताई गौर हरि बोल हरि बोल। हरि बोल। जय राधे जय निताई। আমরা সকলেই মধুময় শ্রী বৃন্দাবনে এসেছি। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সুবল মিলন। তবে দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুবল মিলন করেছিলেন আর কেনই বা সুবল মিলন করেছিলেন, আমরা সকলকেই আজ লীলা প্রসঙ্গে আস্বাদন করব। আজ কি হয়েছে? শুভ প্রভাতকালে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার আজ যশোমতী মায়ের কোলে ক্ষীর স্বর্ণবনী সেবা করে আজ গোঠে গেছে গোচরণ করতে। আজ যখন গোঠে গেছে গোচরণ করতে মা, এমন সময় কি হয়েছে, আজ সমস্ত সখাদেরকে সঙ্গে করে নিয়ে কানাই যখন গোচরণ করছে, হঠাৎ করে কি হলো মা, না আজ সুবলের বদন পানে নয়ন পড়ল। আর যেই না সুবলের বদন পানে নয়ন পড়েছে, সুবলকে দেখা মাত্রই কানাইয়ের আর খেলা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বাবা? বাহ, সুবলকে দর্শন করে আজ রাধা রানীর কথা মনে হয়েছে। ও মায়েরা, আরো তো সখা রয়েছিল তাই না, দ্বাদশ রাখা, তাহলে আরো সখার বদন দর্শন করে রাধা বদন মনে হলো না, কিন্তু সুবলের বদন দর্শন করে কেন হলো? বাহ, নিতাই গৌর হরিবা। কারণ রাধা রানী আর সুবল তারা দুজনে কাকাতো ভাই বোন। কেমন একটু সম্পর্কটা বলে দিই। রাধা রানীর পিতা হচ্ছে কে? বিশ্বভানু। আর সুবলের পিতা চন্দ্রভানু। সুবলের পিতা শোভানু। আর একজন রয়েছে, সেটা হলো চন্দ্রাবলী। সেই চন্দ্রাবলীর পিতা হলেন চন্দ্রভানু। তারা ভানু বংশের, অর্থাৎ সূর্য বংশের, তাই তাদেরকে ভানু বলতে। তাই দেখুন মা, সুবলের পিতা হচ্ছে শোভানু, আর এইদিকে রাধারানীর পিতা হচ্ছে বিশ্বভানু। তাই তারা কাকাতো ভাই বোন বলে সুবল আর রাধারানী তারা দুজন একই রকম ছিল দেখতে। পাশাপাশি যদি রাখা যেত কোনটা সুবল কোনটা রাধারানী, সেটা কিন্তু বোঝা যেত না। তাই মা, আগেকার দিনে ছেলেরা কি করতো, তারাও মাথায় বড় বড় কেশ রাখতো, হ্যাঁ, আর সুবলের মাথাতেও বেশ বড় বড় কেশ ছিল। সেই কি করতো না, সেই চাচর কেশ দিয়ে সুবল সুন্দর করে বিয়নি বাঁধত। আর বিয়নি বানিয়ে আবার কি করতো দেখো, যাতে কানাই তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই কি করতেন মা, কানাই আবার সেই চাচর কেশের বিয়নির মধ্যে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে। আহা, সখা সখীর খেলা, বুঝতেই পারছেন।
তাই এমন সময় কানাই যখন সবাইকে নিয়ে খেলছেন, হঠাৎ করে সুবলের বদন পানি নয়ন পড়েছে। আর যেই না সুবলকে দেখেছে, কানাইয়ের আর খেলা ভালো লাগছে না। যখনই খেলা ভালো লাগছে না, এমন সময় কি করেছে মা, সবার সঙ্গে দাদা বলাইও রয়েছে। কানাই মনে মনে ভাবছে, এখন যদি আমি আমার মনের কথা বলি, তাহলে দাদার সঙ্গে আছে, দাদার সামনে তার মনের কথা বলা যাবে না। কেন বলা যাবে না মা? কারণ কানাই জানে সুবলের বদন দর্শন করে রাধারানীর বদন মনে হয়েছে। আর প্রেমের কথা কি দাদার সামনে বলা যায়? কি গো মা, বলা যায়? যায় না। কারণ গুরুজনদের সামনে কখনো প্রেমের কথা বলা যায় না। তাই কানাই কি করলো? কানাই ভাবছি সঙ্গে দাদা বলাই আছে, দাদা যদি সঙ্গে থাকে তাহলে তো আমি আমার মনের কথা বলতে পারবো না। তাই কি করেছে দেখো, আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার সুবলকে সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছে? মহাজন সেই ভাব দর্শন করে বলছে, কি বলছে? আরে সুবল প্রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে অবশ্য বলে করিয়া কানাই কি করছেন দেখো, হ্যাঁ সঙ্গে দাদা বলাই আছে, তাই তার প্রেমের কথা বলতে পারলেন না। তাই কানাই কি করলো না, সুবলকে সঙ্গে নিয়ে আজ কোথায় যাচ্ছে? শ্যামনগর মদে চলেছে গো, ওই না রাধারানী কথা ভাবতে ভাবতে শ্যামনগর মদে চলেছে গো। বলি খেলা ভালো লাগে না গো, খেলা ভালো লাগে না গো, উলুধ্বনি রাধে রাধে। আজ কি করেছে মা, ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রেমময়ী রাধারানীর কথা ভাবতে ভাবতে সুবলকে সঙ্গে করে নিয়ে আজ কোথায় আসলেন না, রাধা কুণ্ডের তীরে।
আজ রাধা কুণ্ডের তীরে এসে মা সেই রাধা কুণ্ডের মনোরম শোভা দর্শন করছে। আজ রাধা কুণ্ডে এসে যখন কানায় সুবলকে সঙ্গে করে এসে বসেছে, আজ বসে বসে সেই রাধা কুণ্ডের মনোরম শোভা যখন দর্শন করছে, বদনটিকে মলিন করে বসে আছে। কেন মা? না সুবলকে দর্শন করে কানাইয়ের অন্তরে রাধার প্রেমের উদয় হয়েছে। তাই সুবল বলছে, ও কানাই, এমন করে বসে আছিস কেন ভাই? কি হয়েছে তো? কানাই কিন্তু কিছু বলছে না বাবা, চুপ করে বসে আছে। সুবল আবারও জিজ্ঞাসা করছে, ও কানাই, বল না ভাই কি হয়েছে? তুই যদি তোর মনের কথা না বলিস কেমন করে জানবো ভাই? কানাই, আমরা সবাই জানি তুই অন্তর জানি, তুই সবার অন্তরের কথা জানিস, কিন্তু কানাই, আমরা কেমন করে তোর অন্তরের কথা বলবো? আমরা তো কেউ জানি না কানাই, তোর কি হয়েছে, কিসের জন্য কষ্ট পাচ্ছিস, কিসের জন্য তুই সখাদের সঙ্গ ছেড়ে আমাকে রাধা কুণ্ডের তীরে নিয়ে আসলি? কানাই তবুও কিন্তু কিচ্ছু বলছে না বদনে মা, চুপ করে একভাবে বসে বসে সেই রাধা কুণ্ড দর্শন করছে। সুবল বলছে, কানাই, তুই আমাদের মরম সখা কানাই, আজ তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেউ প্রাণে বাঁচবো না কানাই। মনে আছে কানাই, একদিন এই গহন কাননে এসে সেই কালীদহের বিষ জল পান করে আমরা সবাই মরে গিয়েছি, কিন্তু কানাই সেদিন তুই আমাদের বাঁচিয়েছিলি। ওরে কানাই, একদিন এই বনের মধ্যে এসে এই বনে আগুন ধরে গেছিল, আগুন লেগে গেছে, চারিদিকে আগুন, আমরা মধ্যে ছিলাম। কানাই, তুই সমস্ত আগুনকে উপেক্ষা করে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। ওরে কানাই, আমাদের কিছু হলে তুই তো আমাদের বাঁচিয়ে নিবি, কিন্তু কানাই তোর যদি কিছু হয় আমরা তো কেউ বাঁচাতে পারবো না। বল না কানাই, তোর কি হয়েছে? কেন এমন ভাবে তুই পাগলের মতো বসে আছিস? তোর সেই হাসি খুশি বদন এমন করে মলিন করে কেন আছিস কানাই? কানাই কিছুই বলছে না মা। কানাই যে তার মনের কথা বলবে, বলতে পারছে না। রাধার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে, নিজেকে রাধা প্রেমে এতটা বিলীন করে দিয়েছে, কানাই যে মুখ ফুটে বলবে সেই কথা বলতে পারছে না। দেখুন মা, সে ভগবান হয়ে রাধার জন্য পাগলের মতো উন্মাদ হয়েছে, সে ভগবান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে ঐশ্বর্যপূর্ণ ভগবান হয়ে আজ রাধারানীর জন্য পাগল হয়েছে। কিন্তু আমার মতো অধম আমি বুঝলাম না রাধারানীকে, আমি জানিলাম না এই যে রাধা নামের যে কতটা শক্তি মা, এই রাধা নাম করলে যে কি ফল পাওয়া যায়। দেখুন মা, একটা দৃষ্টান্ত দিই। একটি গ্রামে একটি বৈষ্ণব বাস করতে। প্রত্যেক দিনের ন্যায় বৈষ্ণব সবারই বাড়ি ভিক্ষা করে এনে তার রাধা মাধবের সেবা দিতে, তারপর সেই প্রসাদ সে সেবা করতে। একদিন কি হয়েছে মা, হঠাৎ করে বৈষ্ণবের প্রচণ্ড শরীর খারাপ। বৈষ্ণব পায়ে হেঁটে যে ভিক্ষায় যাবে সেই শক্তিটাও তার নেই। তাই কি করেছে, তার কুটিরের পাশে একটি জমিদারের বাড়ি রয়েছে। তাই বৈষ্ণব কি করেছে মা, খুব কষ্ট করে আজ সেই জমিদারের গৃহে গিয়েছে। জমিদারের গৃহে গিয়ে আজ জমিদারের দুয়ারে দাঁড়িয়ে বৈষ্ণব বলছে, কেউ আছো বাবা?
একটু আমায় ভিক্ষা দাও না। দেখো না, আমার প্রচণ্ড শরীর খারাপ, তো আমি আজ ভিক্ষায় যেতে পারিনি। আর আমি ভিক্ষা না গেলে আমার রাধা মাধব সেবা পায় না। তাই আজ এত বেলা হয়েছে, এখনো পর্যন্ত আমি রাধা মাধবকে সেবা দিতে পারিনি, কারণ আমি তো ভিক্ষা করতে পারিনি। তাই বলি কি, ও জমিদার বাবু, আমায় কিছু ভিক্ষা দাও না, আমি রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পাবো। জমিদার আজ দোতলার ওপর থেকে বলছে, ওহে ভিখারি, সারাক্ষণ তো একটাই নাম জপ করো, রাধে 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 রাধে। হ্যাঁ, তুমি যে এত রাধে রাধে জপ করছো, ওই তোমার রাধারানী এসে তোমায় খেতে দিচ্ছে না? তুমি যে সারাদিন এত রাধে রাধে করছো, ওই তোমার রাধারানী এসে তোমার শরীর ঠিক করে দিচ্ছে না? ওহে ভিখারি, তুমি আমায় দেখো, আমি কোনোদিন রাধা নাম বলি নাই, কোনোদিন রাধা নাম জপ করি নাই, তবুও দেখেছো তোমার চাইতে আমার কতটা জমিদারি, আমি কত সুখে আছি। আর দেখো, তুমি সর্বদাই রাধে রাধে জপ করেও তুমি এতটা কষ্টে রয়েছো। কে করে এই রাধা নাম? এই রাধা নাম করলে কোনো লাভ নেই, কোনো ফল নেই, বৃথাই রাধা নাম করছো তুমি। এই কথা শুনে আজ বৈষ্ণব করজোড়ে বলছে, জমিদার তুমি তো জানো না এই রাধা নাম করলে যে কি ফল পাওয়া যায়। হরি বল হরি বল। এই রাধা নাম করলে যে কি সুখ লাভ হয়, এই রাধা নাম করলে যে কতটা আনন্দ পাওয়া যায়। এই রাধা নামের মহিমা জানতে গেলে তোমাকেও রাধা নাম করতে হবে। রাধা নাম না করলে তুমি মহিমা জানবে কি করে? জানা সম্ভব বাবা? সম্ভব না। এই হরিনামকে জানতে গেলে, হরিনামকে বুঝতে গেলে হরিনাম করতে হবে, তবেই তো জানা যাবে যে এই হরিনামের মধ্যে কি রস আছে, এই হরিনামের মধ্যে কি মধু আছে। আমি যদি না করে না শুনি, মা কেমন করে জানবো যে এই হরিনামটা কেমন? তাই বৈষ্ণব বলছে, জমিদারি শোনো, তোমায় যদি রাধারানীর মহিমা জানতে হয়, তাহলে তোমাকে রাধা নাম জপ করতে হবে। হরি বল হরি বল। জমিদারি রেগে গিয়ে বলছে, হে ভিখারি, তুমি যে আমায় রাধা নাম করতে বলছো, আচ্ছা বলো আমার কিসের অভাব আছে? আমি যে রাধা নাম গাইবো, আমার কিছু অভাব আছে? তোমার মতো তো ভিখারি নই, আমি রাধা নাম গাইবো। বৈষ্ণব করজোড়ে বলছে, ও জমিদার বাবু, একবার রাধা নাম করেই দেখো না, এই রাধা নামের কি শক্তি। একবার বদনে রাধা নাম বলে দেখো, এই রাধা নামের কি মহিমা। বৈষ্ণবের কথা শুনে জমিদার বলছে, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার রাধারানীর কত শক্তি, দেখি তোমার রাধারানীর কি মহিমা, আমি আগামী দিন থেকে রাধা নাম জপ করব। বৈষ্ণব বললেন, জমিদারি শোনো, রাধা নাম জপ করতে হলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করেছো তো? জমিদারি বলল, না না, আমি কোনো গুরুচরণ আশ্রয় করিনি। তবে শোনো, আগামী দিন শুভ প্রভাতকালে উঠে তুমি গঙ্গা থেকে স্নান করে এসে নতুন বস্ত্র পরে তুমি আমার কুটিরে যাবে। আমি তোমাকে দীক্ষা মন্ত্র দেব, তারপর তুমি রাধা নাম জপ করবে। আজ জমিদার কি করলো মা? বৈষ্ণবের কথা মতো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করলো। গঙ্গা স্নান করে আজ নতুন বস্ত্র পরিধান করে আজ সেই কুটিরে গেছে, বৈষ্ণবের কুটিরে। বৈষ্ণব বাবা বসতে জায়গা দিল। আজ সেখানে জমিদার বসলে। বৈষ্ণব কি করলেন? জমিদারের দাদর সঙ্গে তিলক সেবা করালেন, গলায় তুলসী মালা দিলেন, দিয়ে আজ সেই জমিদারের কর্ণে বৈষ্ণব কৃষ্ণ মন্ত্র দীক্ষিত দিলেন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। আজ যখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত দিয়েছি মা, যেই না কৃষ্ণ মন্ত্র কর্ণে প্রবেশ করেছে, জমিদার কিন্তু পাল্টে গেছে। যে আগের জমিদার ছিল সে আর নেই, আস্তে আস্তে অন্তরে প্রেমের উদয় হচ্ছে। আহা, জমিদারি কি করলো না, সেই বৈষ্ণবের চরণে প্রণাম করে আজ নিজের ঘরে ফিরে এলো।
নিজের ঘরে ফিরে এসে প্রত্যেক দিনের ন্যায় জমিদারি স্নান করে ঠাকুর ঘরে বসে বসে কি করে মা, সেই রাধা নাম জপ করে। রাধা নাম জপ করতে করতে কখন যে রাধা প্রেমে পাগল হয়ে গেছে সে জমিদারি নিজেও বুঝতে পারে না। রাধা নামের এমনই মহিমা, রাধা নামের এমনই শক্তি। শাস্ত্রে বললে রাধারানী হলেন মা প্রেমের গুরু। আর প্রেম যদি তোমার মধ্যে না থাকে তুমি কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারবে না। তাই জমিদারি আজ রাধা নাম জপ করতে করতে হঠাৎ করে 3 দিনের মাথায় হঠাৎ করে জমিদারি মারা গেলেন মা। জমিদারি যখন মারা গেলেন সমস্ত গ্রামের লোকজন এসে জমিদারির সৎ কাজ করলে, কিন্তু জমিদারের দেহটা শেষ হলো, কিন্তু জমিদারের যে আত্মা, সেই আত্মাটা যখন মা জমালয়ে নিয়ে গেলে, যমরাজ যখন চিত্রগুপ্ত যখন তার পাপ পুণ্যের খাতায় হিসাব করছে, দেখলেন সারা জন্ম পাপ করেছে কিন্তু শেষের 3 দিনে সে পুণ্য করেছে কি, রাধা নাম জপ করেছে। এমন সময় সেই জমিদারি বলছে, শুনুন যমরাজ, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু শুনুন আমার একটা প্রশ্ন রয়েছে। যমরাজ বললেন, আচ্ছা বলো তোমার কি প্রশ্ন আছে? বলছে, শোনো আমার প্রশ্নটা হলো আমি রাধা নাম জপ করেছি, আচ্ছা বলো তো যমরাজ, রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? আহা, যেই না এ কথা বলেছে মা, যমরাজ বলছে, শোনো জমিদার, এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, তবে শোনো এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের কোথায় যেতে হবে না, একটিবার ইন্দ্রপুরী যেতে হবে। তাই কি করলেন মা, সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে যমরাজ ইন্দ্রপুরী আসলেন। ইন্দ্রপুরী এসে ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন, রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? ইন্দ্রদেব করজোরে বলছে, যমরাজ এ কথা তো আমার জানা নেই, তবে জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে, কৈলাসে যেতে হবে। কৈলাসে কে থাকে মা? ভোলানাথ। তাই আজ কি করলেন, যমরাজ সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে আজ কৈলাসে আসলেন। কৈলাসে এসে বাবা ভোলানাথকে বললেন, বাবা ভোলানাথ, এই জমিদারের মনে একটা প্রশ্ন, সে রাধা নাম করেছে, রাধা নাম করলে কি ফল পাওয়া যায়? ভোলানাথ বললেন, শোনো যমরাজ, এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই, তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটিবার বৈকুণ্ঠ ধামে যেতে হবে। আহা, আজ কি করলো দেখো মা, সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে আজ বৈকুণ্ঠ ধামে গেলেন। বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে আজ সকলেই মিলে একসঙ্গে বলছে, প্রভু আচ্ছা বলুন তো, রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? আজ বৈকুণ্ঠপতি নারায়ণ আজ বলছে, শোনো যমরাজ, শোনো ইন্দ্রদেব, শোনো মহেশ্বর, তোমরা এখনো বুঝতে পারছো না যে রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? ও মায়েরা, আপনারা বুঝতে পেরেছে রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যাচ্ছে? আপনারা বুঝলেন সকলেই? দেখো, সেই জমিদারি সারা জনম কুকর্ম করেছে, কিন্তু মৃত্যুর আগের 3 দিন সে রাধা নাম জপ করেছে। সেই 3 দিন রাধা নাম জপ করার ফলে প্রথমে তাকে জমালয়ে নিয়ে যাওয়া হলো, জমালয় থেকে তাকে ইন্দ্রপুরী নিয়ে যাওয়া হলো, ইন্দ্রপুরী থেকে তাকে কৈলাস ধামে নিয়ে যাওয়া হলো, আর কৈলাস থেকে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হলো। আর যে ভক্ত, যে ব্যক্তি একবার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায় তাকে আর এই ধরাধামে বারবার আসতে হয় না। সে যে ভগবানের চরণে লাভ করে ভগবানের সেবা পূজায় সে লিপ্ত হয়ে যায়। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি বল। তাই জমিদারি আজ রাধা নাম জপ করে ভগবানের চরণে লাভ করলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ সেই রাধার জন্য পাগল হয়ে আছে। আজ সেই প্রেমময়ী রাধার জন্য গোবিন্দ আমার রাধা
তীরে মাটিতে বড় করে রাধা নাম লিখলেন। কেন মা? রাধা প্রেমে সে পাগল হয়ে গেছে, তাকে আর ধরে রাখতে পারছেন না। তাই মাটিতে বড় করে রাধা নাম লিখে আজ সুবলে বসে রয়েছে এক পাশে। আর কানাই আমার কি করছে দেখো, কি করেছে দেখো। আজ সেই রাধা নামের উপর কানাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে রাধে, বলি রাধে তুমি দয়া দয়া করো, রাধে তাই গৌর হরি বল হরি বল হরি বল। আহারে একেবারে দয়া কর। বলি রাধে গো, বলি রাধে একবার তুমি দয়া দয়া করো, বলি কৃপা তুমি নামেটি ধরো, তুমি এসে আমার একবার রক্ষা করো, হরিব ও তুমি কৃপাময়ী। তাই গৌর হরি বল হরি বল। আহারে নামটি ধর। বলি তুমি এসে আমায় রক্ষা করো, হরিব তুমি আগেবারে আমায় এসে রাধে কৃপা